মেরাজের মাসে বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই ইস্তিগফারটি 11 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন, শ্রেষ্ঠ ধনী হবেন, চারদিক থেকে নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস রজব মাস। এ মাসে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মেরাজের মাস তথা রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম আল্লাহ তাআলার আদেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহে ভ্রমণ করেছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা দূর করে দিয়েছেন এই সফরের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চিন্তিত ছিলেন, পেরেশানিগ্রস্ত অবস্থায় ছিলেন, খুবই বেশি দুঃখ বেদনায় ভরাক্রান্ত ছিলেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুঃখ দূর করার জন্যই আল্লাহ তাআলার নিয়ামত সমূহ অবলোকন করানোর উদ্দেশ্যেই বিশেষ একটি ভ্রমণ করাইছেন, সফর করাইছেন পবিত্র মাহে রজব মাসে। এই মেরাজের মাসে আমরা প্রত্যেকেই যতটুকু সম্ভব হয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব, নেক আমল করব। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে ব্যক্তি নেক কাজ করবে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, ভালোবাসেন। এই মাস হলো বরকতপূর্ণ মাস। আবার এই মাসের বরকতপূর্ণ একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। এই দিনটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এদিন আল্লাহ তাআলা আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। তাই এই দিনটিকে গুরুত্ব দিব। ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা সাকিনা বর্ষণ করবেন। এই ঘরের মধ্যে থেকে আল্লাহ তাআলা অভাব অনটনকে দূর করে দিবেন। এই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন। একবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। গুরুত্ব সহকারে সূরাতুল ইয়াসিন আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর চুপি চুপি এই ইস্তিগফারটি আমরা 11 বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এই ইস্তিগফারের পরে হাত উত্তোলন করে আল্লাহ তাআলার দরবারে ধন দৌলত, টাকা পয়সা কামনা করব, দোয়া করব। কেননা যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ইয়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা আসমান থেকে অজস্র কল্যাণ প্রদান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফল ফসলের মধ্যে বরকত প্রদান করবেন, ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। ইস্তিগফারের আমল করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করব। আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে থাকেন। আপনার আমার যত ধরনের চাহিদা রয়েছে,
ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এই রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদে মর্যাদা দান করেন। এ রাতে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ তার নসিব হবে। আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। টাকা পয়সার অভাব অনটনকে দূর করে দিবেন। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া, দোয়াটি পাঠ করে আমরা ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করেন সারা দুনিয়ার সমস্ত মানুষের, সমস্ত প্রাণীকুলের, সমস্ত সৃষ্টিজীবের, সমস্ত মাখলুকাতের যত ধরনের চাহিদা রয়েছে, সকল চাহিদাসমূহ পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার